আসসালামু আলাইকুম। আমরা সবাই আসছি আজকে ঘুরতে আসছি নদীর পাড়ে, মানে হচ্ছে আমরা যে গোপালগঞ্জে থাকি, গোপালগঞ্জের পাশে হচ্ছে মধুমতি নদী। আমরা সেখানে ঘুরতে আসি। আমার সঙ্গে আছে রিপন আর হচ্ছে ধীমান। তোমাদের কেমন লাগতেছে বলো? এই নদীর পাড়ে এরকম এত নদী ভর্তি পানি। আপনারা নদীটা একটু দেখান, নদীটা কি অবস্থা ও দেখছেন? দেখেন। ও একবারে কানায় কানায় হেভি পানি দেখাচ্ছে পূর্ণ। কিন্তু। এরকম নদী দেখলে মানে সবারই ভালো লাগবে, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি, এটা অনেক এনজয় করতেছি। আশপাশের পরিবেশটা বৃষ্টি হওয়ার পরে সবুজ হয়ে গেছে, সুন্দর লাগতেছে আর কি, সব আচ্ছা মিলে আচ্ছা, দোষ। ধীমান বলো। আচ্ছা, তো আসলে এইরকম মানে নদী আমাদের ওইদিকে আসলে নাই। আচ্ছা, যার গুড। কারণে এই নদীর যে এই আশেপাশে থাকার এই মানে পরিবেশটা, এটা কিন্তু খুব উপভোগ করি আমি। হ্যাঁ, মানে দীর্ঘ হচ্ছে 5 মোটামুটি বছর। বলা যায় যে 5 বছর। হুম তার মধ্যে 2-3 বছর আমরা হচ্ছে নদীর পাশেই থাকছি। হুম। তো মানে আমরা অনেক জায়গায় গেছি, এখন অলরেডি হচ্ছে ক্যাম্পাসের হলে থাকতেছি, কিন্তু মানে নদীর এই সাইডটাকে খুব মিস করি। যার কারণে প্রায় প্রায় আসলে নদীর এই সাইডটাতে আসা হয়। দেখাও একটু কিন্তু একটু পরিবেশটা জোশ দেখো। দেখেন, দেখেন এই হুম। দেখেন। আসলে আকাশটা সুন্দর দেখা আকাশটা যে আকাশটা কি সুন্দর, যে নৌকাটা কই, ওই যে নৌকা দেখা যাচ্ছে ওই পাশে একটা, নৌকাটাও জোস কিন্তু। মানে একটা পারফেক্ট পরিবেশ। আর দেখেন পানি কত উপরে উঠে আসছে। পানি পানির মূলত অনেক নিচে থাকে, হ্যাঁ রেলিং এর অনেক নিচে থাকে পানি। সে পানি কত উপরে উঠে আসছে, তেমন দেখেন কি অবস্থা। ও সিনারিটা কিন্তু আসলে সুন্দর, দেখেন একটু। ওয়াও। আর একটু দুপুরবেলা আসলে এখানে গোসল করা যাইতো আর কি, কিন্তু আমরা লাস্ট সময় আসছি বিকেলবেলা আর কি। কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর। যতই সামনে আগাচ্ছে ততই পানি বাড়তেছে। দেখেন পানি কত, আমরা কই দেখেন পানি কই। ওয়াও। এই রিপন বলতে কক্সবাজার, হ্যাঁ? এই বিচের ফিল পাচ্ছ নাকি এখানে? শুধু বালু নেই নাকি, শুধু বিচে যায় কি আছে? এই কংক্রিট এরিয়া, পাথর, এই তো। সাউন্ড শুনে মনে হচ্ছে ভালোই কিন্তু। ও দোস্ত, আরো যখন বড় বড় ট্রলারগুলো এবার যায় তখন তো আরো মনে করেন ইয়ে লাগে, কি বলে, ঢেউ আসে জোরে জোরে। এই যে এগুলো ঢেউ পানি উপরে উঠে এসেছিল। ও দোস্ত, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে, যে গাছের এই পাশে যখন দেখি এখানে। এখানে কয়েকটা নৌকা বাঁধা থাকে, প্রায় প্রায় আছে কেন জানি নেই। হ্যাঁ, নৌকাগুলো এখানে বাঁধা থাকে। দোস্ত লাগে কিন্তু নৌকাগুলো দেখতে। আচ্ছা, এই হচ্ছে কথা। আর মধুর নদী কিন্তু আসলে অনেক ভালো, মানে অনেক সুন্দর আর কি। এর দেখে মনে হয় যে খুব ছোট। দেখেন মনে হয় যে এই পাশ থেকে এই পাশ অল্প কিছু দূরত্ব, কিন্তু তা না। আসলে অনেক বড়, কিন্তু গভীরতাও কিন্তু অনেক। ঠিক আছে। এখন আমরা চলে আসলাম নদীর একটা বাঁকে, মানে হচ্ছে ওই পাশ থেকে নদীটা আসছে, এইখানে একটা বাঁক খাইছে আর কি। এখানে একটু বড় দেখায় এখানে আসলে। এটা হচ্ছে সেই বাঁক। আর এর সামনেই কিন্তু হচ্ছে আমাদের নড়াইল আর কি, মানে হচ্ছে এই নদীটা কিন্তু নড়াইল দিয়ে আসছে, মানে হচ্ছে মধুমতি সেতু বা কারমা সেতু দিয়ে, তারপর ওই পাশে দিয়ে আসছে, মানে হচ্ছে এই পাশে আপনার চাপাইল ব্রিজ দিয়ে। ওয়াও। দেখেন, ও সিনেটা দেখেন জোস কিন্তু, জানি না কেমন দেখাচ্ছে, একটু এখানে ফোকাস করে দেখি লাইটে। ও জোস দেখাচ্ছে কিন্তু। সাউন্ডটা একবার শুনে দেখেন, সাউন্ডটা খুব সুন্দর। ঢেউ কত বড় ঢেউ আসছে, ও ওয়াও জোস তো। না এখানে আমি যে একটু আগে বললাম যে এটা বালু নিয়ে যায়, দেখেন এগুলো হচ্ছে আপনাদের এটা, এটা হচ্ছে মেশিন আর কি, বালু চড়ার মেশিন আর কি। আর এখানে আড্ডা করে টরাল আসলে ওগুলো মনে করেন পাইপ লাগায়, এই পাইপ দিয়ে দেখেন, এই পাইপ দিয়ে ওই বালু নিয়ে যায় ওই পাশে। এই লোড দেওয়ার পরে এই আর এখন আমরা আসছি কিন্তু মাদাসাপাড়া ঘাট, মানে সামনে হচ্ছে মাদাসাপাড়া ঘাট, এই পাশ দিয়ে কিন্তু নৌকা পাশে পার হয় আর কি। আমরা কিন্তু অনেকবার ওই পাশে গেছিলাম, ইফতার করতে গেছিলাম, জেলার পিকনিক করতে গেছিলাম, আর অনেক কাজে গেছিলাম আর কি। আর এই দেখেন বালু, এই দেখেন এই পাশে কিন্তু বালু নিয়ে যাওয়া হয়। ওটা হচ্ছে আমাদের মেন রোড। এই যে মধুমতি নদী, এই নদী নিয়ে কিন্তু আমাদের অনেক স্মৃতি, বিশেষ করে ফার্স্ট ইয়ারে আমাদের অনেক সুন্দর সময় কাটছে। কেননা আমরা যেখানে ছিলাম মেসে, ওটা নদীর একদম তীরে আর কি। ওই জন্য আমাদের গোসল করা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ, ম্যাক্সিমাম কাজ ওইখানে হয়ে গেছে আর কি। পাশে খেলাধুলা করছি, ভার্সিটি গেছি আসছি, মানে অনেক ভালো সময় কাটছে আর কি। কেননা আমাদের এলাকায় কোনো নদী নেই। নদী নেই বলতে দূরে আছে, আমাদের বাড়ির পাশে নেই, এবং আমরা ওইখানে ওইভাবে ইউজ করে অভ্যস্তও না। এইখানে দেখলে দেখে তো অবাক, মানে যে নদী থাকতে পারো মানে একদম বিল্ডিংয়ের ধারে আর কি। দেখি আমরা অবাক যে কেমনে কি, তারপরে আর কি ভালো লাগে আর কি। ও দেখছেন পিছনটা কিন্তু সেই লাগতেছে, সেই। ওয়াও। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে। আমরা কিন্তু প্রথমে ফার্স্ট ইয়ার একটা যখন আসি গোপালগঞ্জে একটা মেসে উঠছিলাম, দূরে অনেক দূরে আর কি। ওই ম্যাচটা আমরা 1 মাস ছিলাম, 1 মাসের কম আর কি। 1 মাস থাকার ম্যাচটা কিন্তু আমরা ছেড়ে দিছি। বলতে কেন ছাড়ছি, ছাড়ছি অনেক কারণে আর কি। তার মধ্যে অন্যতম কারণ ছিল এই ম্যাচটা আমাদের ছিল, যেই ম্যাচ আমরা উঠবো আর কি, এই ম্যাচটা মনে করো নদীর তীরে একদম। আর আমাদের এলাকায় কোনো নদী নাই, যার কারণে আমরা কোনো দেখি নদী তীরের ম্যাচ কেমন হয় বা কীরকম অবস্থা। তখন একটা ভালো, ওটা আমাদের মন থেকে টানছিল, পরে আমরা এখানে চলে আসছি আর কি। একবারে নদীর পাশে, মানে নদীর একবারে কাছাকাছি ম্যাচে উঠছি। মানে আমাদের একবারে জানলা খুললে ফুল নদী, নদী ছাড়া আর অন্য কিছু পাবেন না। অনেকে আমরা, হ্যাঁ। আমাদের ঘুরতে যাওয়ার লাগে না, অনেকে ঘুরতে আসে আমাদের অনেকে এখানে, ঠিক ঘুরতে আছে। আসে আর কিন্তু আমরা আমাদের, তাদের হ্যাঁ দেখি, দেখি, ওইখানে পর্যটন হ্যাঁ দিয়ে ভর্তি একবারে। আর আজকের ভিডিওটা বাড়াবো না, এখানে কি ছবি তোলা হয়, ছবিগুলো আমি দিয়ে দেবো, আপনি দেখবেন যে কেমন আসছে আর কি। নদী নিয়ে আমি আরও ভিডিও বানাবো, মনে করেন একদিন আসলাম গোসল করতে, বা একটা আরও ভালো কিছু করা যায় কিনা, বা নৌকা ভ্রমণ করা যায় কিনা, অবশ্যই আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।